Assalamu alaikum and hello everyone. This is teacher Sanjida Sultana from Tasal Elementary School in Tasal, Bangladesh. And today I'm back with our another science experiment. So let's get started. ছোটবেলায় যখনই আমি কোনো একটি পানি ভর্তি গ্লাসের মধ্যে কোনো চামচ অথবা কোনো পেন্সিল দিতাম তখন দেখা যেত পানির ভিতরে যাওয়া মাত্রই আমার গ্লাসের ভিতরের পেন্সিলটি বাকিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হতো যে গ্লাসের ভিতরে যাওয়ায় কি পেন্সিলটি বাকিয়ে গেল নাকি আমার চোখের ভুল। তখন তৎক্ষণাৎ আমি পেন্সিলটি উঠিয়ে দেখতাম পেন্সিলের জায়গায় ঠিকই আছে, কিন্তু ভিতরে কোনো একটা কারসাজির কারণে আসলে আমি দেখতে পাচ্ছি যে আমার পেন্সিলটা একটু বাঁকানো। বড় হয়ে যখন আমি লাইটের রিফ্র্যাকশন সম্পর্কে পড়েছি তখন আমার এই কনফিউশনটি দূর হয়ে গিয়েছে। আজকে আমরা শিখব রিফ্র্যাকশন অফ লাইট অথবা আলোর প্রতিসরণ। যখন পেন্সিলটি বাইরে ছিল তখন সে একটি মিডিয়ার মধ্যে ছিল, সেটা হচ্ছে এয়ার মিডিয়া। আমাদের চারপাশে এয়ার ছিল বা বাতাস ছিল। বাতাস মাধ্যমের মধ্যে যখন আলো পাস করেছে তখন তাকে আমরা স্ট্রেট দেখছি। কিন্তু যখন আমি একটি অর্ধেক পানি ভর্তি গ্লাস নিব তখন আমার এই উপরের পার্টটা হচ্ছে এয়ার মিডিয়া এবং এই অর্ধেক পার্টটা হচ্ছে ওয়াটার মিডিয়া, মানে দুইটা ডিফারেন্ট মিডিয়া, এবং দুইটা ডিফারেন্ট মিডিয়াতে আলো কিন্তু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। যখন আমি গ্লাসটার ভিতরে পেন্সিলটাকে ডুবাবো আমি কিন্তু গ্লাসের বাইরে পেন্সিলটাকে স্ট্রেটই দেখব, কিন্তু যেই মাত্র এটা পানির ভিতরে যাবে, যেই মাত্রই আমি পেন্সিলটাকে এই গ্লাসের মধ্যে পুট করলাম তখনই দেখা যাচ্ছে যে আমার পেন্সিলটা সামান্য বাঁকা দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে যখন আমার পেন্সিলটা এয়ার মিডিয়াতে ছিল বা বাতাস মাধ্যমে ছিল, বাতাস মাধ্যমটি হচ্ছে হালকা, কিন্তু যখন সে একটি হালকা মাধ্যম থেকে একটি ঘন মাধ্যমে বা ওয়াটার মিডিয়াতে গিয়েছে তখন সে নিজেকে চেঞ্জ করে বা বাঁকিয়ে একটু বেঁকে গিয়েছে। এটা হচ্ছে আলোর ধর্ম। আলো দুইটা ভিন্ন মিডিয়াতে ভিন্নভাবে কাজ করে, যার কারণে আমরা ছোটবেলায় আমাদের সেই পেন্সিলটাকে বাঁকানো দেখতাম। এটি মূলত আলোর প্রতিসরণ অথবা রিফ্র্যাকশন অফ লাইট। Hope you understand. That's all was for today. Try this at home and inform us in the comment section. Till then, Allah Hafiz. Bye-bye.